আসসালামু আলাইকুম। বিশ্বের ক্ষমতাধর দেশের মধ্যে ৪৭তম দেশ হিসেবে বাংলাদেশকে দেখানো হয়েছে। আমি সোশ্যাল মিডিয়াতে এই রিপোর্টটা দেখলাম। ওখানে লেখা আছে ২০২৫ সালের রিপোর্ট। তো আমি এটা দেখে মনে হলো আমিও একটা পোস্ট দেই, আমিও দিয়ে দিলাম পোস্ট। আমার কাছে ভালো লাগলো কারণ প্রফেসর ইউনূস ভালো কাজ করছেন এবং এটা হতে পারে। পরে আমি যখন রিপোর্টটা দেখতে গেলাম ওদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে usnews.com, আপনারাও গিয়ে দেখতে পারেন। এই ওয়েবসাইটে যখন আমি একটু দেখা আরম্ভ করলাম, পরে বুঝলাম যে এটা আসলে ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে পাবলিশ হয় এবং ২০২৫ সালেরটা আসবে ২০২৫ সেপ্টেম্বরে আমরা আরেকটা রিপোর্ট পাব। হ্যাঁ, এখন প্রফেসর ইউনূস সাহেব যে ইম্প্যাক্টটা ফেলেছেন আমাদের বাংলাদেশে, এইটা কিন্তু এই রিপোর্টের মধ্যে এখনো আসে নাই। এইটা না আসাতেই আমাদের স্কোর হয়েছে 47, ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে। এখন আমার সন্দেহ হলো যে এই যে ৪৭তম স্কোরটা কিভাবে হয়, র্যাঙ্কিংটা কিভাবে হয়। পরে দেখলাম কিছু স্কোরের উপরে লিডার নামে একটা স্কোর আছে, লিডার ক্যাটাগরিতে একটা স্কোর আছে। ওই স্কোরে দেখলাম বাংলাদেশ মাত্র 5.3। তখন আমার সন্দেহ হলো এটা তো হইতে পারে না। আমার প্রফেসর ইউনূসের সময়ে ওনার স্কোর লিডার হিসেবে আমরা যা পেয়েছি, স্কোরটা এরকম এত খারাপ হওয়ার কথা না। পরে আমি দেখে অ্যানালাইসিস করলাম, দেখলাম যে এই অবস্থাতেই যদি 47 থাকে, সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করে এই বছরে। আপনারা জানেন কিরকম বিজনেস ডিল হচ্ছে। শুধুমাত্র এই ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে না, আরও র্যাঙ্কিং আছে। ওভারঅল র্যাঙ্কিংও চেঞ্জ হবে এবং ওপেন ফর বিজনেস আরেকটা র্যাঙ্কিং আছে, যেটাতে এখন ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 29। বিশ্বাস করুন, একটু অপেক্ষা করেন আপনারা। যারা অতি উৎসাহী এবং ভুল তথ্য প্রচার করছে ইন্টারনেটে, তাদেরকে আমি বলবো আপনারা থামেন, দরকার নাই। প্রফেসর ইউনূস সাহেব অবশ্যই ভালো কাজগুলো করছেন এবং ওনার কাজের ইম্প্যাক্ট আমরা এখনো বুঝতে পারছি না, এখনো ওই র্যাঙ্কিং এর মধ্যে আসে নাই। যে র্যাঙ্কটা দেখছেন সেইটা মাত্র কিছুদিনের। আপনারা দেখবেন বাংলাদেশ একটা চমক দিবে। আপনারা ওভারঅল র্যাঙ্কিংটা দেখেন, একটু অপেক্ষা করেন, এই বছরে সেপ্টেম্বর মাস হবে। অনেক সময় সেপ্টেম্বর মাসের একটু এদিক ওদিক হইতে পারে। আপনারা ওয়েবসাইটটা দেখেন, অফিসিয়াল ওয়েবসাইটটা দেখেন, ওদের ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই চেক করতে পারবেন। কেউ যদি উল্টাপাল্টা নিউজ দেয়, আপনারা ভেরিফাই করে নেবেন। নিঃসন্দেহে দেশের উন্নয়ন হচ্ছে এবং দেশের উন্নয়নটা আপনারা কিভাবে বুঝবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কোনো র্যাঙ্কিং কিছু করতে পারবেন না। আপনারা যারা বাংলাদেশে বসবাস করছেন, তাদের লাইফস্টাইল কিরকম হচ্ছে, আর কি কি ধরনের চেঞ্জেস হচ্ছে, আপনারা কি চাকরি পাচ্ছেন, আপনাদের দ্রব্যমূল্যের দাম কি কমছে, আপনাদের ফসল কি বাড়ছে, কি ধরনের ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা তো আপনারাই জানেন। আপনাদেরকে শুধু অপেক্ষা করতে বলছি। এই যে চায়নার সাথে যে ডিলগুলো হলো, এই যে বিজনেস ডিলগুলো হচ্ছে বাংলাদেশে, এই ডিলের কি ধরনের প্রভাব, পজিটিভ প্রভাব বাংলাদেশে পড়বে, সেটা দেখার সময় এখনো আসে নাই। অপেক্ষা করব, একটু অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।